ফারাক্কা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 64 লক্ষ টাকার দুর্নীতি, গ্রেফতার ব্যাংকেরই ক্যাশিয়ার ও ক্যাজুয়াল কর্মী। ফারাক্কা ব্যারেজ শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাঞ্চল্যকর দুর্নীতিকাণ্ড। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এবার গ্রেফতার হলেন ব্যাংকেরই 2 কর্মী, এক ক্যাশিয়ার ও এক ক্যাজুয়াল কর্মী। ধৃত ক্যাজুয়াল কর্মীর নাম প্রবীণ দত্ত এবং ক্যাশিয়ারের নাম শুভেন্দু সাহা। উভয়ের বাড়ি ফারাক্কার পলাশী এলাকায়। ফারাক্কা থানার পুলিশ শুক্রবার সকালে তাদের জঙ্গিপুর আদালতে পাঠিয়েছে। জানা গেছে, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠেছিল ফারাক্কার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। বেশ কয়েকজন গ্রাহক ব্যাংক ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ জানান যে তাদের অজান্তে টাকা তোলা হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ম্যানেজার অরিন্দম মিত্র তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে জানা যায় অন্তত 30 জন গ্রাহকের প্রায় 64 লক্ষ টাকার গরমিল ধরা পড়েছে। অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ব্যাংকের ক্যাজুয়াল কর্মী প্রবীণ দত্ত। তবে গ্রাহকদের দাবি, এত বড় দুর্নীতি প্রবীণ একা করতে পারেন না, তার সঙ্গে ব্যাংকের অন্য কেউ জড়িত থাকতেও পারে। সেই আশঙ্কা থেকে পুলিশের নজরে আসে ব্যাংকের ক্যাশিয়ার শুভেন্দু সাহা। অবশেষে পুলিশ দুজনকে গ্রেফতার করে আদালতে তোলে। যদিও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্নীতির কাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত কিনা সেই দিকেও নজর রেখেছে ফারাক্কা থানার তদন্তকারী দল। স্থানীয়ভাবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, কারণ ব্যাংকের ভেতরেই যদি এমন অর্থ আত্মসাতের ঘটনা ঘটে তবে নিরাপত্তা কোথায়? পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের যৌথ তদন্তেই এখন প্রকাশ পাবে ফারাক্কা পিএনবি দুর্নীতিকাণ্ডের নেপথ্যে কারা আসল মাস্টার মাইন্ড। বেশ কিছুদিন আগে আপনার ব্যাংকের কিছু সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছিল বলে অভিযোগ করছিলেন এবং ব্যাংকে অনেকে বিক্ষোভ রেখেছিল। আপনি সঠিক কর্মসূচি নিয়েছিলেন এবং থানায় কমপ্লেন করেছেন। আসলে তিনি অ্যারেস্ট কি বলবেন? হ্যাঁ, আমাদের ব্যাংকে একটা এরকম সাসপেক্টেড ফ্রড একটা ডিটেক্ট করা হয়েছিল। আমরা পুলিশে এফআইআর লঞ্চ করেছিলাম। শুনতে পেরেছি সেই এফআইআর এর এগেনস্টে পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে, কোর্টে কেস চলছে। আমরা আমাদের তরফ থেকে প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের তৎপর অ্যাকশনের জন্য। আমরা চাই কোর্টে কেসটা তাড়াতাড়ি তার একটা সমাধান হোক এবং গরিব মানুষ যেন তার টাকা যেন তাড়াতাড়ি ফিরে পায়, এটাই আমাদের প্রচেষ্টা চলছে। কতজন অভিযোগ করেছিলেন আপনার কাছে? আমার কাছে এখন টোটাল 50 জনের মতো অভিযোগ আছে। কত লক্ষ টাকার টোটাল তো দেখুন, এখন ব্যাংকের ইন্টারনাল এনকোয়ারি চলছে, এখন এক্সাক্ট অ্যামাউন্ট বলা যাবে না। কেউ কেউ ফেক কমপ্লেনও করছে, এরকম কমপ্লেনও আছে। কেউ কেউ আছে যারা কোনো রিসিপ্ট ছাড়াই বলছে আমি পয়সা দিয়েছি, সেগুলো কমপ্লেনকে আমরা ধরতে পারছি না। ঠিক আছে, আনুমানিক কত? ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, সামনে চলে আসবে। ঠিক আছে, এই যে দুজন অ্যারেস্ট হয়েছে, এখন অব্দি গ্রেফতার কোর্টে পাঠানো হয়েছে, সাধারণ মানুষকে কি বার্তা দিবেন যে ব্যাংকের উপর কতটা আস্থা রাখবেন? এখন দেখুন, এই অ্যারেস্ট হয়েছে তো তাদের বিচার হবে, কোর্ট বিচার করবে। ঠিক আছে, একটা ভুল মানুষের জন্য ভুল কাজ হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করছি যেন যেগুলো ত্রুটি আর যেন ত্রুটি না হয় এবং ব্যাংকের ভরসাটা যেন ফিরে আসে আবার, সেই চেষ্টা করছি এবং মানুষ যেন তাদের টাকাটা ফিরে পায়, এই চেষ্টাই চালানো হচ্ছে। ভরসা রাখতে হবে। হ্যাঁ, আমি ব্রাঞ্চ ম্যানেজার অরিন্দম মিত্র।